এভাবে ভিন্ডির ঝোল রান্না করে খেলে একদমই মানে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষে বানানো হয়েছে। খেতে এত স্বাদ লাগে। আর আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আমার একটু শরীরটা অসুবিধার জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো আজকে রাত্রে রান্না করব, তো ভাবলাম এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন অলরেডি কিন্তু ঢ্যাঁড়স বেরিয়ে গেছে, আর ঢ্যাঁড়স কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকে একদমই নিরামিষই রেসিপি বানাবো। দেখুন এখানে বেগুন কুটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখুন গাজর কুটে নিয়েছি এখানে, আর দেখুন ছোট্ট একদমই ঢ্যাঁড়স দেখুন গোটায় রেখেছি, যে এটা একটু বড় দুফালি করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখুন আলুও কিন্তু লম্বা লম্বা করে, এই দেখুন একদমই লম্বা লম্বা করে। তো আজকে একদমই বাটা মশলা দিয়ে সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, প্যান খুব ভালো করে গরম হয়ে গেছে। তো ঢ্যাঁড়সগুলোকে আগে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। তো এখানে আমি ধুয়ে কুটি প্রত্যেকবারই, তো আজকে একসঙ্গে কুটে দিলাম দেরি হয়ে গেছে বলে। তো দেখুন এবারে জল থেকে ছেঁকে নিচ্ছি, দেখুন ছেঁকে তুলে নেব ভালো করে জল ঝরিয়ে এইভাবে দেখুন। তো আজকে আর একদমই বাটা মশলা দিয়ে একটু গ্যাভি সামান্য গ্যাভি গা মাখা বানাবো। তো একে দিয়ে কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে। তো ঢেঁড়স বেড়াতে না বেড়াতে আমার বর বাজার থেকে নিয়ে আসছে, তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলুন জলগুলোকে ভালো করে ছেঁকে একদম ভালো করে ছেঁকে নিয়েছি, আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে ধুয়ে কেটে রাখা পরিষ্কার করা ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো ভেন্ডিগুলোতে এখন আমি কিন্তু এখানে লবণ ও হলুদ অ্যাড করবো না, একটু ভাজা হয়ে গেলে নামাবার 1 মিনিট আগে এখানে দিয়ে দেবো। চলুন ভালো করে ভেজে নিই। ভেন্ডিটা ভাজা হচ্ছে, কিন্তু এই দিকে দেখুন ততক্ষণে আমি দেখুন এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখুন কয়েক টুকরো 2 টুকরো আদা নিয়েছি, সামান্য গোটা জিরে নিয়েছি, আর 3টের মতো শুকনো লঙ্কা নিয়েছি। তো চলুন এইগুলোকে একসঙ্গে একদমই শিলপাটাতে বেটে নিই। এইগুলো দেখুন অনেকটাই কিন্তু ভেজে নিয়েছি, আর দেখুন কতটা জল পরপর করে বেরাচ্ছে দেখুন। এইটা যতক্ষণ বেরাবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এই যে ভিন্ডিগুলো ল্যাল করছে, কিন্তু ল্যাল করবে দেখুন। তো এবারে দিয়ে দেব কয়েক টুকরো বেগুনের ফালি। দেখুন সবুজের সঙ্গে বেগুনিটা পড়ে যে কি সুন্দর লাগছে। তো এবারে দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো। এবারে অনবরত নাড়াচাড়া করে ভালো করে এবারে এই দুটোকে ভেজে নেব। তো এখানে আমি বেগুনের পরিমাণটা খুবই কম রেখেছি, যাতে শুধু ভালো লাগে। কিন্তু এখানে বেশি বেগুনের পরিমাণ যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো আমি বলবো এরকম 2-4 ফালি দেওয়াই ভালো, এত করে ভালো লাগবে, নাহলে বেগুনটা একদমই গ্যাসে হয়ে যাবে। চলুন তাহলে ভালো করে ভেজে নিই। এখানে দেখুন একদমই ঢ্যাঁড়সের কিন্তু দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবারে ঢেলে নিচ্ছি। তো আমি একটা গামলি নিয়েছি, এতে তুলে নিচ্ছি। এই গরমে কিন্তু এই যে ভিন্ডি পাতলা, আবার তাও আবার কম হালকা তেল মশলা দিয়ে ভেজে খেলে কিন্তু খুব উপকার আছে। আমাদের কিন্তু গরমকালেই বেশি কিন্তু গ্যাসের সম্ভাবনা থাকে, হজম হবে না, গরমে ভালো ঘুম হবে না। তো এইভাবে রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। এবারে ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে রাখা গাজর আর আলুগুলো দিয়ে দেবো। ওইগুলো দেওয়ার পরে আমি আর কিন্তু ভাজবো না, একদমই পুরো জল দিয়ে দেব। তো এখন নতুন আলু তো একদমই সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি বেশি সময় লাগবে না। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে হলুদ আর লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে যতটুকু আলু আর গাজরটা সেদ্ধ হতে সময় লাগে, এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে দেখে নেব ঠিকঠাকভাবে আলু আর গাজর সেদ্ধ হয়েছে কিনা।
তবে এগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তবু একবার দেখে নিই, না হলে আরেকবার ভালো করে সেদ্ধ করে নেবো, নাহলে তো খেতে ভালো লাগবে না। না, একদম খুন্তি দিতেই গলে যাচ্ছে দেখুন। আর গাজর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, কাটা হয়ে গেল। চলুন তাহলে নামিয়ে প্যানটা পরিষ্কার করে নিই। একদমই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। যেহেতু গরমকাল পড়েই গেছে, তাই খুব বেশি কিন্তু এখানে তেল আমি ব্যবহার করব না। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবে এবারে 5 ফোড়ন। তো আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে এখানে কালো জিরেটাও রাখতে পারেন। তো এটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন, আবার এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। এবারে আদা লঙ্কা জিরের পেস্টটা এখানে দিয়ে দেবো, যাতে না ছিটকে আসে তার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এটা একটু বাটা মশলায় রান্না করলে একটু বেশি ভাজতে হয় আর ফোটাতে হয় আর কি, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তবে খেতে কিন্তু হেভি স্বাদ লাগে। যাতে না পুড়ে যায় একটু সামান্য জল দিয়ে দেবো, একটু ওই 2 চামচের মতন, ছোটো চামচের। তো বাটা মশলা এতে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না, তবুও মনে একটা চলুন তাহলে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন খুব ভালো করে একদমই ভেজে নিয়েছি। এবারে এখানে সেদ্ধ করে রাখা আলু আর ঢেঁড়স বেগুন ভাজা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ কষাবো না, ওই 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো জল। তো এখানে আমি গা মাখা যেহেতু করবো, 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। তো বেশি আর নাড়ানাড়ি করবো না, কারণ ভেন্ডিগুলো একদমই নরম তুলতুলে, তাহলে আর কটা কটা থাকবে না, ভেঙে যাবে, তো সেক্ষেত্রে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো জল, সিল ধোয়া জলটা এখানে আমি ব্যবহার করেছি, দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো এখানে লবণ। আমি যেহেতু সেদ্ধ ভাজার সময় করেছিলাম, তাই ছোটো চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একদমই তেল মশলা একদমই অল্প, সিম্পল, যাকে বলে এক কথা একদমই সিম্পল রান্না, কিন্তু এটা অসম্ভব খেতে সুন্দর লাগে, নিরামিষি হলেও কী হবে। তো এখানে আমি আর টমেটো এখানে ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন। চলুন 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, আগে ফুটিয়ে তারপরে লো আঁচে রেখে দেবো 4 মিনিট। একদমই দেখুন ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখুন, আর সব কিছু একদমই গোটা গোটা রয়েছে, দেখুন ভেন্ডি বেগুন, দেখুন এই দেখুন বেগুন। তো চলুন নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়, একদমই নামিয়ে নিই। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। চলুন তাহলে যাই হোক, একদমই গরমের সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।